আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা। আমি আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম সবজি রেসিপি। এটা হচ্ছে পটলের সবজি। আমার মতন যারা পটলের সবজি খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা। আমি আসলে আগে পটল খেতেই পছন্দ করতাম না, কিন্তু এখন খাই, আমার খুব মজা লাগে, আমি এভাবে রান্না করি। এর জন্য আমি নিয়েছি পটলটাকে আমি ছিলবো না, এই পটলটাকে শুধু চেঁচে নেব। চেঁচে নিয়ে উপরে সবুজটাকে তুলে ফেলবো, ঠিক এভাবে। আর এটাকে আমি 4 ফাড়া করে কেটে নেব। 4 ফাড়া করে যেভাবে আমি কেটে নিয়েছি আপনারা এভাবে কেটে নেবেন। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোর সঙ্গে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে পরে। আর পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করলে আমার নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি এগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমি হালকা ভেজে নেব, খুব গাঢ় ভেজে নেব না, আমি হালকা হালকা করে এটাকে আমি ভেজে নিচ্ছি যাতে পটলের গন্ধটা চলে যায়। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এই যে এমন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি রান্না করব। এর জন্য যা যা নিয়েছি: আদা, রসুন, পেঁয়াজ বাটা নিয়েছি, এখানে জিরা বাটা, তারপরে ধনিয়া বাটা, সরিষা বাটা, বেরেস্তা বাটা, আর একটু এলাচ, দারচিনি, এগুলো বাটা বেটে নিয়েছি আমি। এলাচ, দারচিনি, এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু কাঁচামরিচ চেরা। এবার কড়ার উপরে আমি আদা, রসুন, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছিলাম। নিয়ে এবার আমি এর ভিতরে মরিচটাকে দিয়েও ভেজে নেব, কাঁচামরিচ চেরাটাকে দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব মশলাগুলো, সমস্ত মশলা দিয়ে দেব। এখানে আমি তেজপাতাটা আস্ত দিচ্ছি আর কি, দিয়ে এগুলোকে আমি এর ভিতরে ঢেলে দেব, দিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দেব গুঁড়া মশলাটা। এরপর এর ভিতরে আমি হালকা একটু পানি দেব, বাটিটা ধুয়ে দিয়ে এই পানিটা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। নেওয়ার পরে যেমন তেল উঠে গেছে, এখন আমি পটলটাকে ঢেলে দিলাম। পটলটাকে ঢেলে আমি একটু কষিয়ে নেব। নেওয়ার পরে এর ভিতরেও আমি একটু পানি অ্যাড করে দেব। আমি কিন্তু এর ভিতরে সমস্ত মশলা দিয়ে এবং এটাকে শুধু বেরেস্তা বাটাটা আমি রেখে দিয়েছিলাম, বেরেস্তা বাটাটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া পরে প্রায় হয়ে এসেছে আমার পটলের তরকারিটা। এভাবে পটল রান্না করলে খুবই মজা লাগে এবং পটলের গন্ধ লাগে না। গন্ধর জন্য আমি তো খেতেই পারতাম না, পরে আমি এভাবে রান্না করি মশলা দিয়ে, বেশ সুন্দর লাগে। এই জন্য আমি এর পটলটার নাম দিয়েছি পাহাড়ি পটল রেসিপি। আপনারা এভাবে তৈরি করবেন। আমার পটলের তরকারি রেডি। এটা দিয়ে ভাত খেতে, গরম ভাতের সঙ্গে আর সাদা ভাতের সঙ্গে খুবই মজা লাগে এবং খুবই ভালো লাগে। সবাই এভাবে তৈরি করবেন পটল, মনেই হবে না যে আপনি পটল রান্না করে খাচ্ছেন। এভাবে বাসায় তৈরি করে ফেলুন পটলের তরকারি। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।